Welcome back, my dear lovely learners and viewers. Welcome you all after some days. Today, I have been appeared before you with English for today of class 5. So all the students of grade 5, either from schools or madrasa, get ready with your textbooks, notebooks and pens and participate in the class. Dear learners, in our last class, we discussed from Unit 21. We studied two paras of this part in our last class. Today, we'll start from the last para of this part from there were 10 of us to the end of this lesson 1 and 2. The topic about today's lesson is it was a great day. It was a great day. It was a great day. এটি ছিল চমৎকার একটি দিন, একটি স্মরণীয় দিন। তোমরা জানো এই লেসনটি কাপ খেমপুরি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এর দুটি প্যারা পড়ে নিয়েছি। আজকে আমরা শেষ প্যারাটি পড়ব। At first, I'll read out our today's part with Bangla translation, and you will listen to me very carefully, putting your finger under the line. There were 10 of us. আমরা ছিলাম 10 জন। স্টুডেন্টরা বলছে, কাবেরা বলছে আমরা ছিলাম 10 জন and 2 leaders এবং 2 জন লিডার। খেমপুরিতে যাওয়ার উদ্দেশ্যে তারা যে আসছিল তারা ছিল 10 জন কাব এবং 2 জন লিডার। তোমরা জানো যে সকল টিচাররা কাবদের দায়িত্বে থাকেন, কাবিং করিয়ে থাকেন, তাদেরকে লিডার বলা হয়। আমরা তখন স্যার বলি না, তখন বলি লিডার। There were 10 of us and 2 leaders. আমরা ছিলাম সংখ্যায় 10 জন এবং 2 জন লিডার। We were a big group. আমরা ছিলাম বড় একটি দল। 10 জন আর 2 জন 12 জন মিলে একটা বড় দল হয়ে গেছে। So we didn't take any rickshaw. তাই আমরা রিক্সা নেইনি, আমরা রিক্সা করে আসিনি। We walked together in our group. আমরা দলে কি একসাথে হাঁটলাম। It wasn't very far. এটি খুব দূরে ছিল না। বলা হচ্ছে তারা যে রেল স্টেশন থেকে নেমেছে শ্রীমঙ্গলে, ওখান থেকে ক্যাম্পে যাওয়ার পরে তারা রিক্সা নেয়নি, কারণ তারা ছিল বড় একটি গ্রুপ আর ওই ক্যাম্পটি বেশ দূরেও ছিল না। এট দি ক্যাম্প, ওই ক্যাম্পের আরেকটি অর্থ হচ্ছে ব্যারাক বা বাংলাতে আমরা বলি ঘাঁটি বা শিবির। উই ক্লিন আপ দি এরিয়া, আমরা ক্যাম্পের এরিয়া বা এলাকাটি আশপাশ আমরা পরিষ্কার করলাম। সেট আপ আওয়ার টেন্টস, আমাদের তাঁবু খাটালাম, তাঁবু স্থাপন করলাম। অ্যান্ড প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট, আমাদের নাস্তা তৈরি করলাম। তোমরা জানো কাপ ক্যাম্প বা যে কোনো ধরনের ক্যাম্পে গেলে কাপ বা স্কাউট বা রুবার বলো, নিজের খাবার নিজেরা রান্না করে তৈরি করে খেতে হয়, নিজের থাকার জায়গা নিজে তৈরি করতে হয়, ক্যাম্প তৈরি করতে হয়, গুছিয়ে রাখতে হয়, সব কিছু নিজে করতে হয়। উই and prepared our breakfast এবং আমাদের নাস্তা তৈরি করলাম। আফটার ব্রেকফাস্ট, নাস্তা খাওয়ার পর উই প্লেড গেমস, আমরা বিভিন্ন খেলাধুলা করলাম। উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ, বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে আসা কাপদের সাথে আমরা বিভিন্ন খেলা মেতে উঠলাম। দেন উই হ্যাড লাঞ্চ, এরপর আমরা লাঞ্চ খেলাম। লাঞ্চ দুপুরের খাবার, দ্য মিল that we eat at the mid of the day, আমরা দিনের মধ্যখানে যে খাবার খাই এটা হচ্ছে লাঞ্চ। উই কুকড রাইস অ্যান্ড চিকেন, লাঞ্চ হিসেবে তারা কি করেছিল, উই কুকড, আমরা রান্না করলাম, রাইস অ্যান্ড চিকেন, ভাত এবং মুরগির মাংস। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, অ্যান্ড ইভিনিং, এবং সন্ধ্যায়, বিকেলে এবং সন্ধ্যায় তারা কি করলো, উই স্যাং সংস, আমরা গান গাইলাম। and recited poems, recite অর্থাৎ আবৃত্তি করা, recited poems এবং কবিতা আবৃত্তি করলাম। It was fun, এটি ছিল খুব মজার, খুব আনন্দের।
এট নাইট, রাতে রাতে তারা কী করলো? উই স্লেপ্ট ইন আওয়ার টেন্টস, আমরা আমাদের তাঁবুতে ঘুমালাম। টেন্ট, তাঁবু। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা কিছু নিউ ওয়ার্ডস পেয়েছি যেগুলি আমরা হয়তো এর আগে অনেকে আমরা জানি না, তো আমরা এই ওয়ার্ডগুলি একটু জেনে নেব। লক্ষ্য করো, আজকের নিউ ওয়ার্ড থেকে রয়েছে, দিস ইজ আ নিউ ওয়ার্ড টু ইউ, ক্যাম্প। ইয়েস, ক্যাম্প। ক্যাম্প, CAMP, ক্যাম্প। ক্যাম্প, ক্যাম্প মিন্স আমরা বাংলাতে বলবো কি? তাঁবু। ক্যাম্প আমরা বাংলাতে বলবো তাঁবু। একটু লিখে দিলাম, ক্যাম্প, তাঁবু, ক্যাম্প। যেখানে সৈন্যরা বা কাবেরা বা কোনো দল সাময়িক সময়ের জন্য আস্থানা গাড়ে, সেটা হচ্ছে একটি ক্যাম্প বা ব্যারাক। এর ইংলিশ আমরা বলতে পারি ব্যারাক। ক্যাম্পের বাংলা হবে কি? তাঁবু বা ব্যারাক। BARRAC, ব্যারাক। ক্যাম্প, ব্যারাক বা তাঁবু বা ঘাঁটি। ঘাঁটি, আরও বলতে পারি ঘাঁটি, আর বাংলা হতে পারে কি? শিবির, সাময়িক আবাসস্থল, ক্যাম্প। And the next word is tent. Tent, 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 TEN, tent শব্দের অর্থ হচ্ছে 10, একটা টি দিয়ে দিলে আরেকটি অর্থ হয়ে যায়, টেন্ট অর্থ তাঁবু। তাঁবু, টেন্ট। টেন্ট, তাঁবু। একটি ক্যাম্পে কয়েকটি তাঁবু থাকতে পারে, কিন্তু টেন্ট হচ্ছে একটি তাঁবু যেখানে কয়েকজন লোক থাকতে পারে। এটাকে আমরা বলতে পারি ইংরেজিতে আরেকটি অর্থ লুম। লুম শব্দের অর্থ হচ্ছে তাঁবু, ক্যাম্প বা লুম, তাঁবু। এখানে তাঁবু না বলে আমরা বলে দিই ঘাঁটি। এরপর দ্য নেক্সট ওয়ার্ড ইজ prepare, 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 prepare। দিকে সরিয়ে লিখি, PREPARE, prepare অর্থ কি? প্রস্তুত করা, তৈরি করা। প্রিপেয়ার শব্দের অর্থ হচ্ছে তৈরি করা বা প্রস্তুত করা, রেডি করা, রেডি, READY, রেডি আপ, প্রস্তুত করা, রেডি আপ, প্রস্তুত করা। আর বাংলাতে বলবো তৈরি করা। তৈরি করা। The next word is a lunch, 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 লাঞ্চ অর্থ হচ্ছে দুপুরের খাবার। বাংলাটা আগে লিখে দেই, দুপুরের খাবার। দুপুরে আমরা যাই খাই তা হচ্ছে লাঞ্চ। এটাকে আরও বলা যায় লাঞ্ছন, লাঞ্চ, এটাকে লাঞ্ছনও বলা যায়। দ্য মিল ইটেন ইন দ্য মিডল অফ দ্য ডে, দ্য মিল ইটেন ইন দ্য মিডল অফ দ্য ডে, দিনের মাঝখানে যে খাবার খাওয়া হয় এটা হচ্ছে লাঞ্চ, LUNCHEON। লাঞ্চকে আরেকটা বলা হয় লাঞ্ছন, লাঞ্ছন, লাঞ্চ, লাঞ্ছন, দুপুরে খাবার। And the next word is cook, 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 cook অর্থ রান্না করা। কুক শব্দের অর্থ তোমরা জানো, রান্না করা, কুকিং, রান্না করা, রান্না করা। তো রান্না করা হচ্ছে কুকিং বা RIPEN, রাইফেন, পাকানো, খাবার পাকানো, খাবার রান্না করা, রাইফেন বা কুকিং, কুক, রান্না করা। প্রিপেয়ারিং মিল, খাবার প্রস্তুত করা।
And the last word is recite. Recite, R-E-C-I-T-E. R-E-C-I-T-E. Recite অর্থ আবৃত্তি করা। রিসাইট আবৃত্তি করা বা রিপিট বলা হয়, রিপিট আবৃত্তি করা, অথবা স্টাডি, STUDY, স্টাডি অধ্যয়ন করা, বা রিড, READ, রিড, এ সকল অর্থ হয়। রিসাইট, রিড, স্টাডি অধ্যয়ন করা, বা রিপিট আফটার। Dear learners, now you can see the words written in the board clearly. আরেকবার আমি অর্থগুলি বলে দিই। ক্যাম্প, ক্যাম্প means ঘাঁটি, ব্যারাক ঘাঁটি। টেন্ট তাঁবু, তাঁবু বা লোম। ইংরেজিতে বলতে পারি একটি ওয়ার্ড লোম। প্রিপেয়ার প্রস্তুত করা বা তৈরি করা, রেডি আপ, রেডি আপ। লাঞ্চ দুপুরের খাবার, লাঞ্ছন ছোট করে লিখেছি লাঞ্ছন, অথবা দ্য মিল ইটেন ইন দ্য মিডল অফ দ্য ডে, দিনের মধ্যখানে খাওয়া হয় যে খাবার। কুক রান্না করা বা রাইফেন বা কুকিং। রিসাইট আবৃত্তি করা, স্টাডি অর রিড আবৃত্তি করা। এই ওয়ার্ডগুলি আমরা শিখলাম আজকে। বিশেষ করে এই পাঠ্যাংশে ভোকাবুলারি আমরা দেখছি, এখানে ফোকাস করছি। তো তোমরা জানো ভোকাবুলারি শিখতে হলে এর 3টি জিনিস আমাদের শিখতে হয় বা আয়ত্তে আনতে হয়। প্রনাউন্সিয়েশন, প্রথমে তার উচ্চারণ শিখতে হবে, স্পেলিং বানান শিখতে হবে, হ্যাঁ, এরপর মিনিং অর্থ শিখতে হয়, এরপর সেন্টেন্সে প্রয়োগ করতে হয়। এখন আমরা সেন্টেন্স তৈরি করি। যদি ক্যাম্প, ক্যাম্প দিয়ে একটি সেন্টেন্স, মেক এ সেন্টেন্স উইথ ক্যাম্প। ক্যাম্প, we LIVED lived in the camp. আমরা ক্যাম্পে থাকলাম বা আমরা ক্যাম্পে বাস করলাম, বা উই স্টেড ইন দ্য ক্যাম্প, উই স্লেপ্ট ইন দ্য ক্যাম্প। বিভিন্নভাবে অনেক সেন্টেন্স বলা যেতে পারে। উই লিভড ইন দ্য ক্যাম্প। টেন্ট তাঁবু, তাঁবু দ্বারা, টেন্ট দ্বারা যদি সেন্টেন্স তৈরি করি, উই সেট আপ আমরা তৈরি করলাম বা স্থাপন করলাম। তাঁবু তৈরি করা তাকে শুধু খাটাতে হয়। উই সেট আপ আওয়ার টেন্ট, আমরা আমাদের তাঁবু খাটালাম। উই সেট আপ আওয়ার টেন্ট, আমরা আমাদের তাঁবু খাটালাম। প্রিপেয়ার তৈরি করা বা প্রস্তুত করা। মেক এ সেন্টেন্স উইথ প্রিপেয়ার। উই PREPARED prepared our lunch, LUNCH, আমরা আমাদের লাঞ্চ বা দুপুরের খাবার কি করলাম, তৈরি করলাম। লাঞ্চ যেহেতু এখানে একটা ওয়ার্ড আছে, আমরা এখানে নিতে পারি উই প্রিপেয়ার্ড আওয়ার মিল, উই প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট, উই প্রিপেয়ার্ড আওয়ার MEAL, মিল অর্থ খাবার। আমরা আমাদের খাবার প্রস্তুত করলাম, তৈরি করলাম। লাঞ্চ দুপুরে খাবার। লাঞ্চ দ্বারা একটি সেন্টেন্স তৈরি করলে কি হতে পারে? উই হ্যাড, আমি এর আগেও হয়তো বলেছি এই পার্টে বা অন্য একটা লেসনে, হ্যাড, হ্যাভ, হ্যাজ অর্থ খাওয়া, এই অর্থ হয়। উই হ্যাড আওয়ার লাঞ্চ, আমরা আমাদের দুপুরে খাবার খেলাম। উই হ্যাড আওয়ার লাঞ্চ, আমরা দুপুরে খাবার খেলাম ইন টাইম, একটু লম্বা করে দিলে ইন টাইম, সময় মতো। আমরা সময় মতো আমাদের দুপুরে খাবার খেয়ে নিলাম। হ্যাড খেয়ে নিলাম বা খেলাম। কুক রান্না করা বা কি
তৈরি করা, কুক রান্না করা, MOTHER, মাদার কুকস মা রান্না করেন, COOKS কুকস আওয়ার ফুড, মা আমাদের খাবার রান্না করেন। মাদার কুকস আওয়ার ফুড, কুক এখানে যে ব্যক্তি কাজটা করেন এটাকে বলা হয় সাবজেক্ট। যদি একজন হয়ে থাকেন তখন ভার্বের সাথে এস বা ইয়েস হয়, মাদার কুকস। আর একের থেকে বেশি হলে ভার্বের সাথে এস ইয়েস হয় না। মাদার কুকস আওয়ার ফুড, মা আমাদের খাবার রান্না করেন, বা আই ক্যান কুক মাই ফুড, আমি আমার খাবার রান্না করতে পারি। হ্যাঁ, শি কুকস আওয়ার মিল, তিনি আমাদের খাবার রান্না করেন। রিসাইট আবৃত্তি করা বা তেলাওয়াত করা, যেমন উই রিসাইট দ্য হোলি কোরআন, আমরা পবিত্র কোরআন তেলাওয়াত করে আবৃত্তি করি। রিসাইট তো আবৃত্তি করা, রিসাইট। হি RECITED অতীতকাল বানিয়ে দিলে হি রিসাইটেড এ পোয়েম, সে একটি কবিতা আবৃত্তি করল বা তিনি একটি কবিতা আবৃত্তি করলেন। হি রিসাইটেড আ পোয়েম, তিনি একটি কবিতা আবৃত্তি করলেন। আমরা এই যে হি এর অর্থ কখনো বলি তিনি, কখনো বলি সে। হ্যাঁ, ছোটদের ক্ষেত্রে সে বলি বা বড়দের ক্ষেত্রে তিনি। ইংরেজিতে হি, তিনি হি রিসাইটেড আ পোয়েম, তিনি একটি কবিতা আবৃত্তি করলেন বা সে একটি কবিতা আবৃত্তি করল। এভাবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারবো। তোমরা তোমাদের ইচ্ছে মতো সেন্টেন্স মেকিং করবে যত পারো, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, যত বেশি তোমরা পারো সেন্টেন্স মেকিং করবে। এতে তোমার ভাষার দক্ষতা বৃদ্ধি পাবে অ্যান্ড ইউ উইল বি এবল টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, এবং এই ভাষাটি তুমি শিখতে পারবে। প্র্যাকটিস করতে করতে শিখবে। ডিয়ার লার্নার্স, আমরা অনেকগুলি ওয়ার্ড শিখলাম, মিনিং শিখলাম, প্রনাউন্সিয়েশন শিখলাম, সেন্টেন্স মেকিং শিখলাম। আমাদের যেহেতু হাতে সময় রয়েছে, আমরা এখন আজকের পাঠের আলোকে কিছু প্রশ্ন উত্তর চলে যাই। ওকে, তাহলে তোমাদের সমাপনী পরীক্ষায় 3 নম্বর প্রশ্নে তোমাদের কি করতে হয়? 3 নম্বর প্রশ্নে 5টি প্রশ্নের আনসার লিখতে হয়, তাই তো? এখন আমরা কয়েকটি প্রশ্ন এবং তার আনসার প্র্যাকটিস করব। নাম্বার 1, হাউ মেনি কাপস, কতজন কাপ শিশু ওয়ার ইন দ্য গ্রুপ? কাপস ওয়ার in the group. গ্রুপ শব্দ অর্থ গ্রুপ বা দল, দলে কতজন শিশু ছিল? আমরা পড়ে এসেছি গ্রুপে শিশু ছিল কতজন, তোমাদের মনে আছে? দেয়ার ওয়ার 10 of us, আমরা ছিলাম 10 জন, অ্যান্ড 2 লিডার্স, এবং 2 জন লিডার মানে 2 জন স্যার ছিলেন, 2 জন স্যার ম্যাডাম ছিলেন। তাহলে আমাদের গ্রুপে ছিল 10 জন, তাহলে 10 জন কাপ ছিল, তাই তো? হাউ মেনি কাপস ওয়ার দেয়ার ইন দ্য ক্যাম্প, ইন দ্য গ্রুপ, গ্রুপে কয়জন কাপ ছিল? কার্সিভে লিখি THERE, দেয়ার, WERE, দেয়ার ওয়ার 10, সংখ্যায় লিখতে পারি 10 কাপস, CUBS, কাপস ইন দ্য গ্রুপ। গ্রুপে বা দলে 10 জন কাপ ছিল। দেয়ার ওয়ার, একের থেকে বেশি হলে, দেখো সংখ্যাটা একের থেকে বেশি জন্য দেয়ার ওয়ার, একজন হলে দেয়ার ওয়াজ এ কাপ, দেয়ার ওয়াজ এ, একজন হলে ওয়াজ বলি, আর একের থেকে বেশি হলে প্লুরাল হলে আমরা বলি ওয়ার। দেয়ার ওয়ার 10 কাপস ইন দ্য গ্রুপ, গ্রুপে 10 জন কাপ ছিল। Okay, dear learners, and another question is, number 2 question, WHO, who
set up the tents. যে ক্যাম্পে যে টেন্টগুলি সেট আপ করতে হয় কারা সেট আপ করলো? হু সেট আপ দ্য টেন্টস। কেস তাঁবুগুলি খাটালো বা কারা তাঁবুগুলো খাটালো? এর আনসার তোমরা জানো, কারা? কাপ শিশুরা। তো আমরা বলবো দ্য কাপস, CUB, কাপস, as it is set up the tents, TENTS, tents. The cubs set up the tents. যে শিশুরা, কাপ শিশুরা তাঁবুগুলো খাটালো বা স্থাপন করলো। সেট আপ, স্থাপন করা। Okay, dear learners, write quickly, একটু দ্রুত লিখে নেবে। The number 3 question is, WHAT, what did they cook? What did they cook? তারা কি রান্না করলো? as lunch, LUNCH, লাঞ্চ। লাঞ্চ হিসেবে বা দুপুরে খাবার হিসেবে তারা কি রান্না করেছিল? তোমরা পড়ে এসেছো, আমরা পড়েছি, তোমাদের মনে আছে? হোয়াট ডিড দে কুক, তারা কি রান্না করলো? তাহলে আমি প্রথমে নিয়ে আসবো, সাবজেক্ট হলো দে, THEY, দে। যেহেতু ডিড দ্বারা প্রশ্ন করা হয়েছে, তখন বাব যেটা আছে, মূল বাব, COOK, এটাকে আমরা অতীতকালে নিয়ে নেব 2 নম্বর ফর্মে, ED। দে কুকড, তারা দুপুরে খাবারে রান্না করেছিল রাইস অ্যান্ড, ভাতের সাথে কি রান্না করেছিল? রাইস অ্যান্ড চিকেন, মুরগির মাংস, CHICKEN, as lunch, LUNCH, lunch. They cooked rice and chicken as lunch. দুপুরে খাবার হিসেবে তারা ভাত এবং মুরগি রান্না করেছিল। Okay, dear learners, and the last question is, শেষ প্রশ্নটা, WHERE, where did they sleep? তারা কোথায় ঘুমালো? where did they sleep, তারা কোথায় ঘুমালো? at night, রাতে তারা কোথায় ঘুমালো? প্রশ্ন করা হয়েছে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। where did they sleep at night, রাতে তারা কোথায় ঘুমালো? আনসারে আমি লিখব, তোমরা এভাবে লিখবে, আনসার টু দি কোয়েশ্চেন নাম্বার 3। আমি সংক্ষেপে লিখেছি ANS দিয়ে, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3। আরও অনেক ক্লাসে আমি দেখিয়ে দিয়েছি, ওভাবে লিখবে। তখন এখানে তো প্রশ্নটা তোমরা লিখবে না, শুধু আনসার লিখবে। নাম্বার 4 দিয়ে শুধু আনসারটা লিখবে। রাতে তারা কোথায় ঘুমালো? তারা তাঁবুতেই ঘুমালো। তাহলে কারা? তারা হচ্ছে, প্রথমে নিয়ে আসবো কর্তা, THEY, দে, স্লিপ, তারা ঘুমালো, SLE, স্লিপ অর্থ ঘুমানো। আর তারা ঘুমিয়েছিল বা ঘুমালো, এটাকে অতীতকালে নিয়ে নিলে আমরা বলবো কি, স্লিপের 2 নম্বর ফর্ম বা ফার্স্ট ফর্ম হচ্ছে SLEPT, স্লেপ্ট। দে স্লেপ্ট, ডিডের পরিবর্তে ভাবটাকে অতীতকালে নিয়ে নিচ্ছি। দে স্লেপ্ট, তারা ঘুমালো। কোথায়? তাঁবুতে। দে স্লেপ্ট, তারা ঘুমালো কোথায়? in the tent, in
the TENTS tents, they slept in the tents. তাহলে in the দিলে tent দেব, একটি tent দেই। এখানে বইয়ে হুবহু দেওয়া আছে at night we slept in our tents, আমরা আমাদের তাঁবুতে মানে সবার কথা বলা হয়েছে ঘুমালাম। তাহলে they slept in the tent বা tents দিতে পারি in the tents at night, at NIGHT night, রাতে তারা তাঁবুতে ঘুমালো। they slept in the tents বা দেয়ার দিলেও দিতে পারি THEIR, দেয়ার তাদের, they slept in their tents at night, তারা রাতে তাদের তাঁবুতে ঘুমালো। অথবা they slept in the tents at night, রাতে তারা তাঁবুতে ঘুমালো। যেখানে একটা ক্যাম্পে 5টা 10টা 15টা 20টা তাঁবু থাকতে পারে, প্রত্যেকে তাদের নিজ নিজ তাঁবুতে ঘুমালো। they slept in the tents, এজন্য দিয়ে দিচ্ছি ওগুলোকে নির্দিষ্ট করে দেওয়ার জন্য। they slept in the tents at night, রাতে তারা তাঁবুতে ঘুমালো। Okay, dear learners, I hope you have finished writing all the answers with me. তোমরা আমার সাথে সবগুলো উত্তর লিখে নিয়েছো, and I won't lengthening my class anymore today. Inshallah, meet you again in the next class from the same unit. From the same unit 21. The next lesson, next part we will discuss in our next class. Till then, stay home, stay safe. Goodbye to you all.